আসসালামু আলাইকুম, সবাইকে স্যামস ইয়াম্মি কিচেনে স্বাগত। দেখতে দেখতে ডিসেম্বর মাসের কয়েকটা দিন পেরিয়ে এসেছে, মানে ক্রিসমাসের দিন কাছিয়ে এসেছে। আর ক্রিসমাস মানেই হচ্ছে কেকের উৎসব শুরু। তাই আজকে আমি বাটি কেক বানাবো, যেটা হচ্ছে ফ্রুট কেক, যার মেন উপকরণ হচ্ছে আপেল। চলুন তবে শুরু করি এই ফ্রুট কেকটা বানানোর। প্রথমেই আমি দুটো ডিম নিয়েছি। দুটো ডিমকে ভালো মতো ফাটিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপ দুধ নিয়েছি এবং দুধটাকে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব যতক্ষণ না ঠিক এমন আসে। এবং এরপর আমি সাদা তেল ব্যবহার করেছি হাফ কাপ মতো। তারপর আমি 1 কাপ মতো ময়দা দেব এবং তার সাথে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং ভালো মতো এটাকে মিশিয়ে নেব। ঠিক এমন ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর আমি 1 চামচ কোকো পাউডার দেব এবং তারপরে আবার ভালো মতো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 1 কাপ মতো চিনি দিয়েছি এবং এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। যারা ভিডিও দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ব্যাটারটাকে ঠিক 10 মিনিটের জন্য একদিকে রেখে দেব। আপেলটি এবার দুটো ভাগে ভাগ করার পরে ঠিক এমনভাবে আমি কেটে নিচ্ছি, এটা গার্নিশ করার জন্য। আর ঠিক এইরকম স্লাইস ব্যবহার করেছি। আরেকটি আপেল আমি কাটছি ঠিক কুচি কুচি করে, যে ব্যাটারটিতে একসাথে মিশিয়ে দেওয়ার জন্য। ঠিক এমনভাবে আপনারা কুচি কুচি করে নেবেন। এবার কুচি করা আপেলটি আমি ব্যাটারে দিয়ে দেবো এবং ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি এই ছোটো ছোটো বাটি নিয়েছি, যেখানে হচ্ছে অয়েল ব্রাশ দিয়ে আমি তেলটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আপেলগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো গার্নিশ করার জন্য প্রত্যেকটা বাটিতে আমি এভাবে দিয়েছি। তারপর আমি ব্যাটারগুলো ঠিক এমনভাবে দেবো এবং এতটা ফাঁকা রাখবো, যখন এটা ফুলে উঠবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। চলুন এবার আমি এটাকে তার উপরে ঠিক যেমন নিচে দিয়েছিলাম ঠিক ওপরেও আমি ঠিক তেমনই একই রকম সাজ দিয়েছি আপেলটা, যেন আপেলটা ভালো মতো দেখতে পাওয়া যায়। তার সাথে আমি কয়েকটা চেরি দিয়েছি আরও সুন্দর করার জন্য, আরও ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। তার উপরে জাগেরি পাউডার আমি ইউজ করেছি, যেন আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, তো আমি তাই এটা দিয়েছি। আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি এবং তার উপরে এই তিনটে বাটি আমি দেওয়ার পরে হালকা আছে একদম রেখে দিলাম এবং 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে দেখুন কি সুন্দর লাগছে এবং ফুলে উঠেছে। এবং আমি একটা কাঠির সাহায্যে দেখলাম যে চারিদিকে কোনো কিছু লেগে নেই, মানে এটা ভালো মতোই হয়ে গেছে। এরপর দেখুন বাটিগুলো থেকে আমি একটার পর একটা তুলে নেব। কেকটি দেখতে দেখুন কি সুন্দর লাগছে, ঠিক যেমন সুন্দর লাগছে তেমন ঠিক নরমও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আপেলটা ঠিক কত সুন্দর বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ক্রিসমাসে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, বাচ্চাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।